এই সংস্কারকেও বিএনপি ধারণ করছে না। মুখে শুধু বলে দিলে হবে না, বাংলাদেশের মানুষ বোঝে। আপনারা দীর্ঘদিন এই বাংলাদেশের মানুষকে ফাঁকা বলি দিয়ে তাদেরকে প্রতারিত করেছেন। 2001 সালে যখন আপনারা ক্ষমতায় এসেছিলেন, বেকার ভাতার নামে এই করবেন সেই করবেন, কৃষকদেরকে পেনশন দিবেন, কত কিছু আপনারা করবেন। ক্ষমতায় আসার পরে আপনারা কিছু করেননি। আপনারা হয়েছেন এই পুরো বিশ্বে বাংলাদেশকে দুর্নীতিতে 4 বারের চ্যাম্পিয়ন করেছেন। সুতরাং আপনাদেরকে আগে প্রমাণ করতে হবে আপনারা বাংলাদেশের মধ্যে দুর্নীতি পরায়ণ নয়। এটি প্রমাণ করেই পরবর্তীতে বাংলাদেশের মানুষ আপনাদেরকে পরীক্ষা করবে, তারপরে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ভোট দিবে। আপনারা সরকার গঠন করার আগে পরিশুদ্ধ হতে হবে আপনাদের। বিএনপি গত 16 মাসে পরিশুদ্ধ হওয়ার কোন নজির এখন পর্যন্ত বাংলাদেশের মধ্যে স্থান করতে পারে নাই। সুতরাং যারা নিজেরা পরিশুদ্ধ নয় তাদেরকে আমরা ভোট দিব না। যারা বাংলাদেশের মধ্যে চাঁদাবাজি করে তাদেরকে আমরা ভোট দিব। বাংলাদেশের মধ্যে যারা দুর্নীতি করে তাদেরকে আমরা ভোট দিব। যারা টেন্ডারবাজি করে তাদেরকে আমরা কি ভোট দিব? সুতরাং যতই মুখে বলো ফ্যামিলি কার্ড দিব, কিশোর কার্ড দিব, এই সব বলে কোনো লাভ হবে না। বিএনপি কে আগামী 12 তারিখে বাংলাদেশের মানুষ লাল কার্ড দেখাবে এবং এই 10 দলীয় ঐক্য জোটকে বিপুল ভোটে জয় করে আগামী সংসদে পাঠাবে এবং সরকার গঠন করবে। আগামীর বাংলাদেশ হবে 10 দলীয় ঐক্য জোটের বাংলাদেশ। আমরা জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবী তারুণ্য আগামীর বাংলাদেশকে পরিবর্তন করার শপথ নিয়েছি। এখন সুযোগ কিন্তু আপনাদের হাতে। যদি আপনারা সঠিক সিদ্ধান্ত নেন তাহলে বাংলাদেশ বদলাবে, আর যদি আপনারা সঠিক সিদ্ধান্ত না নেন তাহলে বাংলাদেশ আবারও ফিরে যাবে 2001 সালে, দুর্নীতিতে 4 বারের চ্যাম্পিয়ন হবে। সুতরাং সেই আশা ব্যক্ত রেখে সবাইকে 10 দলীয় ঐক্য জোটের পক্ষে অবস্থান নেওয়ার জন্য, সাতপাটুলিতে সেনবাগের মানুষকে ভোট দেওয়ার জন্য উদারতা আহ্বান জানিয়ে